আসসালামু আলাইকুম। কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জিন্নাতুর রহমান, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আশা করি মনে হয় তোমরা ভালো আছো, পড়াশোনা চলছে। তাই এখন আমরা ক্লাস নেব আজকে আমাদের নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 9.3। এখন দেখো বোর্ডে লেখা আছে ত্রিভুজের সমাধান। শুনে হয়তো বা মনে হতে পারে নতুন একটা শব্দ, আবার কেউ হয়তো জানতেও পারো। তা ত্রিভুজের সমাধানটা কি? আবার ত্রিভুজের সমাধান অর্থ ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। বাহু থাকে কয়টা? 3টা বাহু থাকে। তাহলে এই যে ত্রিভুজ, তাহলে এখন এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু থাকে 1টা 2টা 3টে, আর কোণ থাকে 1 2 3। এই যে 3টে অর্থাৎ মোট 6টা। তাহলে এই 6টা আমরা যদি নির্ণয় করা, অর্থাৎ যদি আমাদের যে কোনো কোণ বাহু দেওয়া থাকে তাহলে বাকিগুলো আমরা নির্ণয় করতে পারবো। আবার যদি 2টা বাহু দেওয়া থাকে, 2টা কোণ দেওয়া থাকে, সেই যে নির্ণয় করা অর্থাৎ বাহু বা কোণের পরিমাণগুলো নির্ণয় করা, এটা হচ্ছে কি ত্রিভুজের সমাধান। আর এই ত্রিভুজের সমাধান করি আমরা ত্রিকোণমিতি থেকে। কি থেকে? ত্রিকোণমিতি থেকে। দেখো এখানে দেওয়া আছে ত্রিকোণমিতি, আসছে একটা গ্রিক শব্দ ট্রিগোনন। কি থেকে আসছে? ট্রিগোনন। এখান থেকে আসছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। তারপরে মেট্রন, হ্যাঁ মেট্রি মানে মেট্রন, এটা গ্রিক ভাষা। এখান থেকে আসছে মেজার অর্থাৎ পরিমাণ, অর্থাৎ ত্রিভুজের পরিমাণ নির্ণয় আর কি। অর্থাৎ ত্রিভুজের আমি যেটা বললাম, ত্রিভুজে যে 3টে বাহু আছে, বাহু আর কোণ আছে, এগুলো নির্ণয় করা, যে নির্ণয় করি আমরা যার সাহায্যে, সেইগুলো আসে আসলে কি এটা ত্রিকোণমিতি। এটা আসছে কি ত্রিকোণমিতি। তাহলে বোঝা গেল যে ত্রিকোণমিতি দিয়ে আমরা কি করতে পারি। এই ত্রিকোণমিতির উৎপত্তি মিশরের, কিন্তু আমাদের এর মেন হচ্ছে উদ্ভাবক হচ্ছে হিপারকাস, গ্রিক দার্শনিক হিপারকাস। এখান থেকে আসছে। কিন্তু আমরা এই যে এই শব্দগুলো জানি, সাইন, সাইন, কজ, সেক ইত্যাদি, এগুলো আসলে আমাদের কিছু ইসলামী গণিতবিদ তাদের কাছ থেকে আসছে, তারা এগুলো আবিষ্কার করেছে। কিন্তু টোটালে হিপারকাসের ভিত্তি করে এগুলো আবিষ্কার হয়েছে আর কি। যেগুলো আমরা এখন এই সাইনগুলো দেখি একটু। আসলে সাইন, এই সাইন দিয়ে আমরা, সাইনটা কি আসলে? সাইনের অনুপাত আর কি। এখানে আমাদের সদৃশ্য যে 2টা ত্রিভুজ আমরা পাই, সদৃশ্য ত্রিভুজ আমরা জানি এখানে যে এখানে অনুরূপ যে বাহুগুলো তাদের অনুপাত সমান থাকে, এটা আমরা জানি। এটা ক্লাস 7-এ পড়েছ যে আমাদের সদৃশ্যের বৈশিষ্ট্য হচ্ছে কোণগুলো পরস্পর সমান, কোণগুলো পরস্পর সমান। কিন্তু বাহুগুলো কি হবে? এর বাহুগুলো হবে সমানুপাতিক। এই সমানুপাতিক থেকে আসছে আমাদের এটা এই ত্রিভুজের সমাধান। এখন আমরা দেখি আর কি, যেমন সাইন, এটা আসছে কোত্থেকে আমরা দেখি একটু। সাইন আসছে সাইনাস থেকে, সাইন আসছে সাইনাস থেকে। এর অর্থ হচ্ছে গর্ত, এর হচ্ছে গহ্বর বা গর্ত। আবার আসছে দেখো ট্যান, ট্যানজেন্ট আসছে ট্যান জিরা, এর অর্থ হচ্ছে কি, এর অর্থ স্পর্শক, এর অর্থ হচ্ছে কি স্পর্শক। আরেকটা হচ্ছে সেকেন্ড, এর অর্থ হচ্ছে ছেদক, এর অর্থ হচ্ছে ছেদক। তাহলে সাইনাস গর্ত, ট্যানজেন্ট থেকে আসছে স্পর্শক, সেকেন্ড থেকে আসছে ছেদক। তাহলে এখানে এই অর্থগুলো আমরা জানলাম। এটা আমরা যদি বৃত্ত থেকে এগুলো দেখানো যায়, তা আমি এত দূর আর যাচ্ছি না, তোমাদের যেগুলো লাগে আমি সেগুলো দেখাচ্ছি। আমি এখন তোমাদের কিছু সূত্রগুলো দেখা। এই যে সাইন, এই সাইন থেকে আসছে সাইনের একটা অনুপাত, এখান থেকে আসছে আমাদের সাইন আর থিটা,
এখানে সাইন কিন্তু কোনো মূল্য নাই, কিন্তু যখন এর কোণ দেওয়া হবে তখন তার মূল্য আছে সাইন থিটা। এটার যে সূত্র আমি তোমাদের কয়েকটা সূত্র দেখাই। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, এই সাইন থেকে আসছে, আমি একটু দেখাই, সাইন থেকে আসছে আবার কো সাইন, কো সাইন, তার মানে কি আসছে এখানে কস, সংক্ষেপে কচ। আবার যখন আমরা যদি ট্যান দিই, ট্যানজেন্ট বা ট্যান যাই দিই না কেন, কো ট্যান, কো ট্যান, এখান থেকে আসছে কট সংক্ষেপে। আবার যদি দিই সেক, সেকেন্ড, এখান থেকে আসছে কো সেক, এখান থেকে আসছে কোচেক। তাহলে এগুলো আমরা সাইনের, এটা আসছে এই কস, সাইন থেকে আসছে, এগুলো সঙ্গী সাথী আর কি, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। মানে সাইন থেকে আসছে কো যোগ করলি, এটা কো যোগ করলি কো সাইন, টেনের সাথে কো যোগ করলি কো টেন, কট হয় আর কি, সংক্ষেপে এটা নিয়ে আসছে কট। আর সেক থেকে সেক, কো সেক, কো নিলি কো সেক মানে কোচেক, এগুলো আসছে আর কি। হ্যাঁ, এখন এই সাইনের কিছু আমরা সূত্র দেখাই। সাইনের সাথে যে বিপরীত কিছু অনুপাত আছে, সেটা হচ্ছে কি সাইন সমান সমান, সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত আমরা যদি দেখাই যে এটা, এইটা, এই, এটা মনে রাখার জন্য আমি তোমাদের দিচ্ছি। এখানে যদি সাইন হয় তাহলে সাইনের বিপরীত হবে কোসেক, আর যদি কস হয় এখানে হবে সেক, এখানে যদি ট্যান হয় এখানে হবে কট, কট থিটা আর কি, এখানে থিটা দিবা, কারণ থিটা ছাড়া এর কোনো মূল্য নাই, থিটা বা কোণ, যে কোনো একটা কোণ। তাহলে সাইনের বিপরীত কোনটা, কোসেক, কসের বিপরীত কোনটা, সেক, ট্যানের বিপরীত কোনটা, কট। তাহলে এটা মনে রাখার জন্য আমরা, তাহলে সাইনের বিপরীত যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি কি সমান, বিপরীত মানে কি 1 কোসেক, 1 কোসেক। আবার যদি আমরা লিখি কস, কস থিটা, তাহলে কি হবে 1 সেক থিটা, 1 সেক থিটা। আবার যদি আমরা লিখি ট্যান থিটা, তাহলে 1 কট থিটা। তাহলে এই সূত্রগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ ত্রিকোণমিতি এমন একটা সাবজেক্ট, এখানে অনেক সময় দেখা যায় নিরস মনে হয় যে কোনো রস নাই, কিন্তু আসলে এর ভিতরে রস বের করা যায়। সেটা হচ্ছে তোমার এই বিভিন্ন সূত্রগুলো দিয়েই, সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। এখন এই সূত্র দেওয়া ভেঙে চড়ে তোমাদের অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে, এই জন্য তোমাদের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখন এটা গেল আমাদের সাইন, সাইনের বিপরীত 1 কোসেক, কস থিটা ইজ ইকুয়াল টু 1 সেক, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 কট। এটা আমাদের অনুপাত, সাইনের অনুপাত আর কি। এখন আমরা একটা সূত্র দেখি আর কি। হ্যাঁ, আশা করি মনে থাকবে। থিটা ইজ ইকুয়াল টু 1, এটা একটা কি, তোমরা হয়তো পিথাগোরাসের সূত্র শিখেছো, পিথাগোরাসের সূত্র শিখেছো। এটা আসলে পিথাগোরাসের সূত্রই, পিথাগোরাসের সূত্র, কিন্তু এটা জ্যামিতিক থেকে আমরা এটা নিয়ে আসি, জ্যামিতিক উপায়ে এটা আমরা পেয়েছি আর কি। সেটা আমরা জানি কীভাবে পেতে পারি। যেমন আমরা একটা যদি ত্রিভুজ আঁকি, এখানে আমরা একটা কোণ নিলাম, কোণের পরিমাণ কত, থিটা, এখানে আমরা দিলাম OMN। তাহলে এটাও জানি যে আমার লম্ব, এখানে আমরা যে এটা বেশিরভাগই আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ফলো করা হয়। আমরা ত্রিকোণ যদিও বললাম একটা যে কোনো সদৃশ ত্রিভুজ, কিন্তু আমরা এটা আসলে বেশিরভাগই করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা বেশি অ্যাপ্লাই হয় পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে এখন আমাদের এখানে 90 ডিগ্রি আমরা জানি, এখানে ABC, তাহলে এখানে কিছু লম্ব ভূমি আছে, লম্ব ভূমি অতিভুজ। লম্ব ভূমি কোনটা, এটা আমরা জানি সবচেয়ে বৃহত্তম বাহুটা কি, অতিভুজ, বৃহত্তম বাহুটা কি, অতিভুজ, বৃহত্তম বাহুটা অতিভুজ, এর আমরা সবাই জানি। বাকি দুইটা লম্ব ভূমি, কোনটা লম্ব, এটা লম্ব না এটা ভূমি, না এটা ভূমি, যে কোনো একটা হতে পারে, এটা লম্ব হতে পারে, এটাও
ভূমি হতে পারে, আবার এটা ভূমি হতে পারে, এটাও লম্ব হতে পারে। তাহলে কোনটা ভূমি আর কোনটা লম্ব ধরবো, এটা হচ্ছে যে আমাদের যে কোণের উপর আমরা কাজ করছি সেই কোণের উপর ডিপেন্ড করে আমাদের লম্ব ভূমি বের করতে হবে। যেমন আমরা যদি এ কোণ, সি কোণ, তাহলে সি যে কোণ সংলগ্ন যে বাহুটা, সি যে সংলগ্ন কোণ সন্নিহিত কোণ, সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু হবে কি ভূমি। আর কোণের বিপরীত বাহু, এটাকে বলা হবে বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব। তাহলে এখন আমরা দেখলাম যে যে কোণ, সে কোণের সাথে যে সংলগ্ন বাহু সেটা হচ্ছে ভূমি, সেটা হবে কি ভূমি। আর তার বিপরীতটা হবে কি সবসময় লম্ব বা অতিভুজ, লম্ব বা অতিভুজ। আর এটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি, ভূমি বা সন্নিহিত বাহু। আর অতিভুজটা আমাদের সবসময় ফিক্সড, এটা আমরা বৃহত্তম বাহু অর্থাৎ সমকোণ, সমকোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে কি অতিভুজ, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লম্ব, ভূমি বা অতিভুজ এটা আমরা জানতে পারলাম। তাহলে এখানে দেখো, খেয়াল করো, এখানে আমাদের একটা লম্ব এঁকেছি আমরা, এমএন একটা লম্ব এঁকেছি, এমএন একটা লম্ব এঁকেছি। এখন এইটার বিপরীত বাহু, তাহলে এটা অতিভুজ। তাহলে এইটার বিপরীত বাহুর এটা হবে কি অতিভুজ। অতিভুজ কোনটা? ও এম। অতিভুজ কোনটা? ও এম। আর এইটার সংলগ্ন বাহু, এটার সাথে যে বাহুটা সংলগ্ন, হ্যাঁ, এটা কি হবে? এই যে কোণ, এই কোণের যে সংলগ্ন বাহু এটা কি? এটা ভূমি বা সন্নিহিত। আর এটা বিপরীত, এটা কী হবে? লম্ব। তাহলে এখান থেকে আমরা যদি দেখি পাওয়া যায় কিনা, যে আমরা এটা মনে করি 1, তো 1টা আপাতত আমরা রেখে দিলাম, এই পর্যন্তই করি আর কি। তাহলে এখন আমরা জানি সাইন, এটা আমরা আগে লিখে নিই একটু, সাইন ইজ ইকুয়াল টু সাইন থিটা। সাইন থিটা আসলে কার কার অনুপাত? জ্যামিতির কার কার অনুপাত? সাইন, কস, ট্যান, এই তিনটে আমরা লিখে নিই। তাহলে সাইনের অনুপাত কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর এটা হবে ভূমি বাই অতিভুজ। আর ট্যান হবে লম্ব বাই ভূমি, এইটা। তাহলে এখন এটা মনে রাখা, অবশ্যই মনে রাখতে হবে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব। এটা সংক্ষেপে মনে রাখার জন্য এটাকে করা যায়, যেমন এটাকে আনা যায় ল, সংক্ষেপে আমরা মনে রাখি লতি, ভূতি। আর এটা মনে রাখার জন্য লভু, লভু। তাহলে এটাকে সংক্ষেপে আমরা আরও নিয়ম আছে, যেমন সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, লম্বা টেরাভূত, এটা মনে রাখা যায়। কিন্তু আমার মনে হয় এটা মনে রাখলে সরাসরি চলে আসছে, ওটা মনে রেখে তো আবার এখানে আসতে হবে। কিন্তু আমরা যদি এটা মনে রাখি ছোটো জিনিস, তাহলে লতি, ভূতি, লঘু, মানে সহজে সরাসরি চলে আসছে। যাই গেল, যেভাবে পারো তোমরা মনে রাখার চেষ্টা করবা। তাহলে সাইন থিটা ইজ লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সাইন ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন এইটার সাহায্যে আমরা এটার মাধ্যমে দেখা যাক প্রমাণ করা যায় কিনা। হ্যাঁ, তাহলে এখানে আমাদের দেখি আর কি। তাহলে সাইন ইজ ইকুয়াল টু কী আসছে আমাদের? সাইন লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? লম্ব নিশ্চয় এটা, যে আমরা যে কোণ, তার কোণের বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু কোনটা? এম এন। আর অতিভুজ কোনটা? ও এম প্লাস স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। কস কোনটা হবে? কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কোনটা? ভূমি এই যেটা, এই কোণের সাথে যে বাহু, তাই ও এন। আর অতিভুজ কোনটা? ও এম। তাহলে এইটা গেল এই। তাহলে এখন দেখো এটা আসছে এম এন স্কোয়ার, ও এম স্কোয়ার, ও এন স্কোয়ার, ও এম স্কোয়ার। এটাকে আমরা যদি আরও লসাগু করে যোগ করি, ও এম স্কোয়ার, এম এন স্কোয়ার যোগ ও এন স্কোয়ার। এখন এখানে আমাদের তাহলে কোথাতে পাবো? 1 বানাতে হবে। কি বানাতে হবে? 1। তাহলে আমরা জানি
ত্রিভুজে এখানে পিথাগোরাসের উপপাদ্যটা কি আমরা জানি, মনে আছে মনে হয় তোমাদের, যেহেতু এখানে এইটি ছিল পিথাগোরাস উপপাদ্য, মনে আছে তোমাদের। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অতিভুজের উপর বর্গক্ষেত্র মানে এইটা, অর্থাৎ কি ও এম স্কোয়ার সমান সমান কী হবে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এইটা হবে, অর্থাৎ এম এন স্কোয়ার যোগ এ স্কোয়ার। তাহলে এইটার সাহায্যে আমরা কি করতে পারবো, মান বসিয়ে দিই। তাহলে দেখো এইটি ইজিক্যাল টু কি, এটা বসানো যায়, এটা বসানো যায়। তাহলে এম এন স্কোয়ার যোগ ও এন স্কোয়ার, এম এন স্কোয়ার যোগ ও এন স্কোয়ার ইজিক্যাল টু কি ওম স্কোয়ার ও স্কোয়ার। এটা কি বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি একটু উপরে লিখি, আমি উপরে লিখি যে ওম স্কোয়ার ইজিক্যাল টু কত 1। তাহলে এই যে 1 আমাদের হয়ে গেল। তাহলে এখন এখান থেকে আমরা জ্যামিতিক উপায়ে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু কী করলাম, প্রমাণ করলাম যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1। এটা আমার মনে হয় ক্লিয়ার, খুব একটা কঠিন কিছু না, সহজে আছে। এখানে জাস্ট পিথাগোরাসের সূত্র ফলো করা হলো। এখন এখান থেকে আমরা আরও কিছু সূত্র পেতে পারি। এখান থেকে আমরা আরও দুইটা সূত্র পেতে পারি। কীভাবে পেতে পারি, সেটা হচ্ছে পক্ষান্তর করে, অর্থাৎ যেমন সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এখানে কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই মোট কটা সূত্র হলো আমাদের, এখান থেকে হলো আর এখান থেকে হলো এই দুটা, মোট হলো 3টা। তাহলে এই 3টে সূত্র আমরা একটা সূত্র দিয়ে এখানে আমরা আরও 3টে সূত্র পেতে পারি। এখন এটা গেল। এখন এখান থেকে আমরা আরও 2টা সূত্র পেতে পারি একই কায়দায় ভাগটা করে। আমি এখন ভাগ করে হয়তো দেখাচ্ছি না, সময় হয়তো পাওয়া যাবে না। এখন আমি এখান থেকে সেটা হচ্ছে পাবো, একটা দেখাই, তালি একটা দেখাই না আমি। যেমন এখান থেকে যদি আমি সাইন দিয়ে ভাগ করি, যে সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 সাইন স্কোয়ার সবার ভাগ করে দিলাম। তাহলে সাইন কেটে গেল, এটা কী হলো, এটা সাইন কেটে 1, আর এখানে সাইন বাই কত হলো কট স্কোয়ার। এখানে কত হইল 1 বাই সাইন ইজিক্যাল টু কত কোসেক স্কোয়ার, 1 বাই সাইন ইজিক্যাল টু কোসেক স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 1 ইজিক্যাল টু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আরও 2টো সূত্র পেলাম। এখান থেকে আরও আমরা কয়টা সূত্র পাবো, একইভাবে পক্ষান্তর আরও 2টো পাবো। তাহলে আর কটা হলো 3টে। তাহলে এই 3 আর 3 6। তাহলে এখান থেকে এইভাবে ভাগ করে আমরা পেতে পারি। ঠিক একইভাবে এখানে যদি আমরা কস দিয়ে ভাগ করি, তাহলে আরেকটা সূত্র পাবো। সেটা পাবো কোনটা, সেটা পাবো আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ইজিক্যাল টু 1। এখান থেকেও আমরা আরও কয়টা পেতে পারি, 3টে পেতে পারি। তাহলে এখন আমরা সূত্র পেলাম মোটামুটি সাইন কস পেলাম, যে সাইন স্কোয়ার প্লাস ইজিক্যাল টু 1 সেক স্কোয়ার মাইনাস ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু কোসেক স্কোয়ার মাইনাস ইজিক্যাল টু 1। এখন এখানে আমরা এই সূত্রগুলো মোটামুটি পেলাম আর কি। তাহলে আমরা এখানে মোট 3টে সূত্র পেলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সেক স্কোয়ার প্লাস টাইন স্কোয়ার, কোসেক স্কোয়ার, কট স্কোয়ার। এই সূত্রগুলোর সাহায্যে আমরা এখন দেখি কয়েকটা অঙ্ক করা যায় কিনা আমরা। তাহলে বোঝা গেল এখানে মোটামুটি একটা, যে আমরা সূত্রগুলো কীভাবে পেলাম। এই সূত্রগুলো অবশ্যই তোমরা বাসায় মুখস্থ করবা, এই আর কি। এখন দেখো আমাদের কিছু সূত্র, এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। tan এর মান সর্বদা 1-এর থেকে কম। tan এর মান 1-এর থেকে কম। এটা কি সত্য না মিথ্যে? না, এটা মিথ্যা।
এটা ট্যানের থেকে ট্যানের মান হবে 1-এর থেকে সমানও হতে পারে, যেমন ট্যান 45 ইজিক্যাল টু কত, ট্যান 45 ইজিক্যাল টু 1, আবার ট্যান 90 ইজিক্যাল টু নেই। তাহলে এখানে ট্যানের মানটা আসছে, ট্যানের মান 1 হতে পারে, 1-এর থেকে বেশি হতে পারে, 1-এর থেকে কমও হতে পারে। এটা গেল আমাদের 1-এর ক। 1-এর ক আমি দেখাই একটু, 1-এর ক একটু ছোটোমূলক, 2-এর খ দেখাই একটু। 2-এর খ বলছে কট হলো কট ও কটের এর গুণফল, অর্থাৎ কট ও এর গুণফল, এর গুণফল। আসলে কথাটা কি সত্য না মিথ্যা? আসলে মিথ্যা, কেন এটা গুণফল না, এটা কট মানে উপজেলা। উপজেলা বাদ দিলে কী হয়, এর কোনো অর্থ হয় না। উপজেলা বাদ দিলে এর কোনো অর্থ হয় না, এটা উপ জিনিস আর কি। হ্যাঁ, তার সাথে যদি আমরা যখন এটা যোগ করে দেবো, কোণ বসিয়ে দেবো, তখন তার অর্থ দাঁড়াবে কেন অনুপাত, একটা দুইটা জিনিসের অনুপাত। অতএব এখানে কট ও কটের গুণফল না। আবার বলা হচ্ছে এর কোন মানের জন্য এটা চেক, এটা আমরা একটা ক্যালকুলেটারের সাহায্যে করা যাবে, তাছাড়া আর তোমরা অন্যভাবে করতে পারবো না। দেখো আমি দেখাই, সেক এ সমান 12/5, এটাকে আমরা এভাবে লিখি 1/cos θ সমান 12/5। এখানে যদি লিখি আমরা cos θ সমান এইটা 5, আবার লিখি যদি থিটা, তাহলে cos ইনভার্স 5/12 ইনভার্স। তাহলে এইটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে করা যাবে, যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে তারা এটা করতে পারবা। এর মানটা হয়তো বা 65 হতে পারে, এর মানটা হয়তো 65 হতে পারে। তার মানে এখানে 65 যদি হয় 65 পয়েন্ট সামথিং, তাহলে এই যে থিটা কোণের জন্য, তাহলে সেটা হয়তো কত 65, এটা জায়গাটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবো আর কি। আর এখানে বলা হচ্ছে কস হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। না, আমরা দেখেছি কোসেকের সংক্ষিপ্ত রূপ কি, কোসেকের সংক্ষিপ্ত না দেখলাম হচ্ছে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, কিন্তু কসের সংক্ষিপ্ত রূপ না। তাহলে এটা সত্য না। জায়গাগুলো এগুলো আমরা ছোটো ছোটো বিষয়গুলো দেখলাম, আমরা 2-1 অঙ্ক করি। সাইন ইজিক্যাল টু, সাইন দেওয়া আছে, সাইন এ দেওয়া আছে, এ ইজিক্যাল টু 3/4। এখন এখান থেকে আমাদের বের করতে হবে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত বলতে কি বোঝায়, এখানে আমরা যে 6টা দেখেছি, সাইন, কট, কোসেক, ট্যান, কট, সেক, এই যে 6টা, এই 6টার মান আমাদের বের করতে হবে আর কি। এখন এখানে 6টার মান আমাদের সাইন দেওয়া আছে, 6টার মান বের করতে আমরা জানি। সাইন ইজিক্যাল কি, লম্ব বাই অতিভুজ, কস ইজিক্যাল কি, ভূমি বাই অতিভুজ, ট্যান ইজিক্যাল কি, লম্ব বাই ভূমি। হ্যাঁ, এগুলো আমরা জানি, এগুলোর সাহায্যে আমরা এখানে আমাদের বাকি বাহুগুলো মান বের করি। এটা কিন্তু বাহুর মান, এটা বাহুর মান দিয়ে আছে। তার মানে এখানে আমরা জানি কি লম্ব বাই কি লতি মানে কি লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে কি দেওয়া আছে, অতিভুজ। তার মানে দেওয়া আছে লম্ব দেওয়া আছে কত, এখানে আমাদের এখানে লম্ব দেওয়া আছে 3, আর অতিভুজ দেওয়া আছে কত, 4। দেওয়া নেই কোনটা, দেওয়া নেই ভূমি। তাহলে এই ভূমিটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি দিয়ে আছে, অতিভুজ দেওয়া আছে 4 স্কোয়ার, লম্ব দেওয়া আছে 3 স্কোয়ার, ভূমিটা আমাদের বের করতে হবে। তাহলে ভূমি বের করে এখানে আমরা ভূমি স্কোয়ার ইজিক্যাল টু কত, 4 4
16, 3 3 9, তাহলে এখানে ভূমি সমান সমান 16 9, তাহলে কত হবে এখানে ভূমি, তাহলে কত হবে আমাদের মধ্যে এখানে 6 7 7 হবে, 7 9, তাহলে আমাদের এখানে ভূমি হলো কত 7, তাহলে আমাদের লম্ব পেলাম, অতিভুজ পেলাম, ভূমি পেলাম, তিনটেই পেলাম। এখন আমাদের এখানে যে 6টা অনুপাত দেখলাম সাইন, কচ, ট্যান, কট, কোসেক, সেক, এগুলো আমরা সব বের করতে পারবো সহজ। আমি দেখা দিই একটা, বাকিগুলো তোমরা করে নিও। সাইন দেওয়া আছে এখানে, তাই না? সাইন দেওয়া আছে, এখন বের করো, আমরা কস বের করি। কচ এ, কচের ইজিক্যাল টু কি আমরা জানি, লতি ভূতি, মানে এটা যদি আমরা মানে সেই ছন্দের আকারে মনে রাখি, তাহলে ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাই ভূতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ মানে ভূমি কত পেলাম আমরা, ভূমি পেলাম √7, আর অতিভুজ পেয়েছিলাম আমরা কত 4, হয়ে গেল এটা, এই আছে একটা মান। এখন আমরা যদি ট্যান বের করি, ট্যান কি হবে, ট্যান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তো লম্ব কত, লম্ব আমরা পেয়েছিলাম 3 আর ভূমি পেয়েছি আমরা √7 হয়ে গেল। এখন তাহলে আমরা সাইন তো দেওয়াই আছে, তাই না? সাইন দেওয়া আছে, কস দেওয়া আছে, ট্যান দেওয়া আছে। আসলে আমরা যে সাইন ইজিক্যাল টু কী বের করলাম 1/cosec, তার মানে এটার কিন্তু বিপরীত, এটার কিন্তু বিপরীত। তাহলে আমরা সহজেই এত করা না করলে আমরা মুখোমুখি করতে পারি, যেহেতু সাইন কসের বিপরীত, কস সাইনের বিপরীত, তাহলে কোসেক ইজিক্যাল টু কী হবে, উল্টে দিলে হয়ে গেল যে কোসেক ইজিক্যাল টু কী হবে, এটাকে উল্টে দিলে হয়ে গেল এটা, অর্থাৎ 4/3। ঠিক একই কায়দায় যদি চেক করি আমরা, তাহলে কত হবে, এটা উল্টে দিলে হয়ে যাবে, অর্থাৎ 4/7। আবার যদি কট করি ঠিক তাই আর কি, উল্টে যাবে √7/3, √7/3। তাহলে দেখো আমরা এই যে বলছিলাম ত্রিভুজের সমাধান, তাহলে দেখো এই ত্রিভুজের সমাধান আমরা কিন্তু প্রত্যেকটা বাহুর মান বের করতে পারলাম। এখন এইভাবে আমরা কোণের মানও বের করতে পারবো, বাহুর মান যেভাবে বের করলাম আমরা, এই যে কোণের মান বের করা যাবে। তা যাই হলে আমরা মোটামুটি একটা অঙ্ক করলাম, এই অঙ্কের সাহায্যে তোমরা আরও অঙ্ক আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এগুলো আশা করি তোমরা পারবে। কী করতে, আচ্ছা একটু বাড়ি কাছে দিয়ে দিলাম। আমার মনে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো কিছুটা, এখনও আমাদের কিছু বাকি আছে, আমরা বাড়ি বসে আছি তোমরা, তোমাদের জন্য আমি দিয়ে একটা ছোটো অঙ্ক দিই, এটা একটু করার চেষ্টা করবা, করে আমাকে জানাবা একটু বাড়ির কাজ দিই, বাকিটা আমরা আগামী ক্লাসে আমরা করে আমাকে জানাবা।
তোমরা বসে আছো, বসে না থেকে একটু কাজ করো, এই কাজগুলো করার চেষ্টা করো, বাড়ি কাজ সহজ সহজ, কঠিন কিছু না। তা আমরা আগামী ক্লাসে বাকি ক্লাসগুলো, বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, বাড়ি অবশ্যই পড়াশোনা করবা। এই বলে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।